দক্ষিণবঙ্গের একটা বড় অংশ যখন বন্যার কবলে যখন দিকে দিকে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে, ত্রাণ নিয়ে ক্ষোভের আগুন এবার আমতাতেও। আমতা প্রায় 7টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত, ঘর বাড়ি ছেড়ে এই মুহূর্তে দুর্গতদের আশ্রয় ত্রাণ শিবিরে। আর এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে, এলাকায় ত্রাণ আসছে কিন্তু সেই ত্রাণ দুর্গতরা পাচ্ছেন না, অভিযোগ এমনটাই। শুনুন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিরপুল থেকে কোনো সরকারি জিনিস আমরা পাইনি, আমাদের এক কাঠা জমি নেই, আমরা সেই সব জিনিসগুলো আমরা পাচ্ছি না। এখন তো মন্ত্রী ত্রাণ দিল, আপনারা পাননি? মন্ত্রী ত্রাণ দিলেও পাইনি আর মন্ত্রী না ত্রাণ দিলেও পাইনি, পরিষ্কার কথা। আমরা 4 জনেই পাইনি কিছু, আমরা ফিরে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদেরকেই স্যার ডেকে এলো, আপনারা মা আসুন, এই পাশে জল, আপনারা বাঁধে আছেন, আপনারা আসুন। আসুন ওই রকম। ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, ত্রাণ না পেয়ে পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। আরামবাগ চাঁপাডাঙ্গা রাজ্য সরকারের উপর বিক্ষোভ, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত পঞ্চায়েতের সদস্য। TV9 বাংলার ক্যামেরা দেখে বাইকে চেপে পালিয়ে যান অভিযুক্ত। বাড়িতে বান থাকতে পাইনি, রান্না বাড়ার কোনো ঠিক নাই, কোথা খাবো বলো, কি করে থাকবো, কোথায় থাকবো দিয়ে তারপরে এখন কি হলো? এখন মেম্বারকে সব বলা হচ্ছে, মেম্বার বলে তিরপলেছে, যাকে যার পছন্দ মতন তিরপল দিয়েছে আর লোককে দেয়নি। এবার সেই নিয়ে ঝামেলা হচ্ছে, যাই জিনিস সবাই পাবে, যে থাকতে পারে তাকে তাকে বিশেষ করে তার দেখা দরকার। আমাদের বাড়ি থেকে তেল কলটা কেন দেয়, আমাদের চার ভাগ তেল কলতে গেছি, তোরা দিয়েছে পুরো সাইডটা বুঝবুড়ি, ওই মেম্বার ভাই চিনবো, ওই মেম্বার আমার খোঁজ বলে আমি ঘর করে গেছে। উনি কি মেম্বার? হ্যাঁ, দিয়ে আজকে কি করতে এসেছিল? আমাদের ব্যাকে ফোন করে জোর খাবার দিতে কই না, তোদের বাড়িতে আমরা জোর ঘুরে। এখন কিছু দলীয় ব্যাপার আছে, কি বলা যাবে না? আপনি কি মেম্বার? কিছু ব্যাপার না, না আমি কিছু ব্যাপার না, মেম্বার না, কিছু ব্যাপার না। এটা বেছে তার দলের লোককে যদি ত্রাণ দেন, এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অত্যন্ত অন্যায় কাজ। এই সময় বিপদের দিনে এই সময় আমরা দেখি যে একই গাছের ডালে সাপ এবং মানুষ বসবাস করে, সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে কোনো মতেই শাসক দলের উচিত নয় পক্ষপাতিত্ব করা। পুরসুরায় ত্রাণ নিয়ে ক্ষোভ, মুখ্যমন্ত্রী এসেও লাভের লাভ কিচ্ছু হয়নি, অভিযোগ করছেন দুর্গতরা। তাদের আরো অভিযোগ, যেসব মহিলারা ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন তারাই শুধুমাত্র ত্রাণের জিনিস পেয়েছেন, বাকিরা কেউই রাজ্য সরকারের কাছ থেকে কোনো সাহায্য, কোনো ত্রাণ পাননি বলে অভিযোগ। আজ পুরসুরা ব্লকের শ্রীরামপুর গ্রামে দুর্গতদের হাতে খাবার ত্রাণ তুলে দেন বিজেপির বিধায়ক বিমান ঘোষ। আগামীকাল পুরসুরায় যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বলছি মুখ্যমন্ত্রী এসেছিল মানাতে, যাদের বাড়ি তারা 7টা ঘর তাদের দিয়েছে, তাহলে আমাদের কি ডোবেনি? আমরা কি কোনো পাওয়ার যোগ্য নয়? তারাই পাওয়ার যোগ্য, তারা বলে দিচ্ছে আমরা 7টা ঘর আছি, তাদেরকে দিতে হবে। তাহলে আমরা কি জলে কি ভাসবো? তারা খাবার দাবার তারা সবকিছু পাবে আর আমরা কিছুই পাবো না, আমাদের বাচ্চা কাচ্চা নেই বাড়িতে। মুখ্যমন্ত্রী এসে আমাদের কোনো সাহায্যই করেনি, করেছে 7টা ঘরকেই শুধু সাহায্য করেছে, ছোট বাচ্চাদের কোনো সাহায্য করেনি। কালকে খাবার দিয়ে গেছে, প্যাকেট ভরে দিয়েছে, কারো হাতে ধরাইলে প্যাকেটগুলো নিয়ে সব নিয়ে চলে গেছে, বাচ্চারা কেউ বিস্কুট পায়নি। এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে ত্রাণ পাননি, ওখানের লোক কোনো কিছুই পায়নি, ভিতরের দিকে লোকগুলো যে কোনো কিছুই পায়নি। তো মানুষের ক্ষতি হচ্ছে আর এই সরকার কিচ্ছু করেনি। একটা গার্ডওয়ালের দরকার, যেটার জন্য বারবার বন্যা আসছে, গার্ডওয়াল বারবার বলা হচ্ছে, কোনো কিছু করে লাভ কিছু নেই।